ऐतिहासिक लोग। हाँ भाईजान रमजान मासे এরকম লোক হবে ভাবা যায় না। জি বার্তা কি দিবেন ভাইজান এই যাবার জন্য? এইটাই বার্তা দেবো, হ্যাঁ যারা যেভাবে এসেছে সুষ্ঠুভাবে যেন তারা বাড়ি যায় এই দোয়া করি। আর বিশেষ করে ড্রাইভারদেরকে বলবো যেন আস্তে গাড়ি চালায়, হ্যাঁ বা পশ্চিমবাংলা যেসব প্রশাসন আছেন প্রশাসন ভাইদেরকে বলবো ফুরফুরা শরীফের গাড়ি দেখলে আপনারা তাদেরকে দ্রুত পার করিয়ে দেন, যেহেতু তারা আজকে 3 দিন রাত জাগা অবস্থায় আছে, এখানে জিয়ারত করেছে, রোজা রেখেছে, তারাবি নামাজ পড়েছে, তারা অনেক দরবার ঘুরেছে, জিয়ারত করেছে। তাদেরকে সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছানো যাতে পৌঁছায়, আপনারাও তাদেরকে হেল্প করুন, পাশে থাকুন। আর বিশেষ করে মা দাদা পীরের মুরিদদেরকে বলবো আপনারা বাড়িতে যাচ্ছেন, একটা পবিত্র অবস্থায় থেকে আপনারা বাড়ি যাচ্ছেন, পবিত্র জায়গা থেকে পবিত্র অবস্থায় বাড়ি যাচ্ছেন। আপনারা 1 মাস রোজাটা রাখবেন, বাড়ির ফ্যামিলিদেরকে রোজা রাখান, মা বাপের খেদমত করেন, তারাবি নামাজটা পড়েন এবং আপনার বিবি আপনার ছেলেপুলেদের নিয়ে এক জায়গায় বসে আপনারা ইফতার করেন। এটাই আমার হলো বার্তা। আর এই পশ্চিমবাংলার কিছু দুর্নীতিবাজ, কিছু সংখ্যালঘু, কিছু মানুষ আছে যারা সংখ্যালঘুর উপরে বারবার অত্যাচার করছে, যারা সবসময় গুন্ডামি করছে, মাস্তানি করছে, বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে মারধর করছে, হিন্দু মুসলমান একটা রাজনীতি করছে হিন্দু মুসলমানকে নিয়ে। আমি তাদেরকে বলবো মুসলমান অনেক সহ্য করছে, সবর করছে। এরপরে যদি কোনো রকম অত্যাচার হয়, জুলুম হয়, মুসলমান কিন্তু আর সহ্য করবে না। এরাও কিন্তু পথে নামবে, এরাও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে। ভাইজান একটা বার্তা আমরা মুখ্যমন্ত্রীর ব্যাপারে কি বলবেন? সরি, আমাদের রাজ্য মুখ্যমন্ত্রীর ব্যাপারে কি বলবেন? আমি ওনার বিষয়ে কি বলবো, উনি তো যথেষ্ট করছেন। হ্যাঁ ওনার নিচের লেভেলে যারা আছে তারা হয়তো একটু দুর্নীতি করছে, যাতে তারা দুর্নীতি না করুক তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে আবেদন করব। আজ 3 দিন ইসলে সাহেবে আপনাদের ঘরে হেল্প করেছে? হ্যাঁ, অবশ্যই করেছে। হ্যাঁ লাইন বাতি দিয়েছে, পানি ওগেরা দিয়েছে, মানুষের সেবা করেছে। তবে গঙ্গাসাগরে যেটা দিয়েছে তার তুলনায় অনেক কম দিয়েছে। গঙ্গাসাগরে 20-25 লক্ষ মানুষ হয়, তার জন্য প্রচুর উনি অবদান আছে, ওনার অনেক কিছু করে। আমি চাইবো ফুরফুরা শরীফও তার চেয়ে ডবল দেওয়া দরকার। আপনারা দেখলেন তো কি হারে মানুষ এসেছে, আজকে প্রায় 1 কোটি মানুষ পার হয়ে গেছে।